ক্যান্ডিডেটরা এদিকে এসো, ক্যান্ডিডেটরা এদিকে এসো। নমস্কার করো মানুষকে। মার্টিন সাহেব আসুন। হারোয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব। এসকে রবিউল ইসলাম এসছে, প্রার্থী এসছে। আচ্ছা, দুজনেই এসছে না? তুমি ওনার হাত মেলাও, ওনার হাতে হাত ধরো। খালেক এসো। আমরা সবাই আমাদের তৃণমূল কংগ্রেসকে, জোড়াফুলকে ভোট দেওয়ার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। দেবেশ এসো। দেবেশ মণ্ডলও হিঙ্গলগঞ্জ থেকে এসছে, ও এখনও বিধায়ক আছেন। আমি ওকে ডেকে পাঠিয়েছি, আমাকে দিয়ে বনদেবীর মন্দির তৈরি করেছিল। অনেক ধন্যবাদ। তুমি ওদিকটা দাঁড়াও। ও আপনাদের নমস্কার জানাচ্ছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি আপনারা বসুন। আমি বিশেষ করে আমাদের যারা প্রার্থী, সরোজ ব্যানার্জি বারাউল লিটন বলে আমি ওকে চিনি। ওর পুরো নাম হচ্ছে বুরহানুল মুকাদ্দিম লিটন, সভাপতি বসিরহাট মহকুমা সাংগঠনিক জেলা। উষারানী মণ্ডল আমাদের প্রার্থী মিনাকা বিধানসভা। মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব প্রার্থী হারোয়া বিধানসভা। এসকে রাবিউল ইসলাম, দেবেশ মণ্ডল, আব্দুল খালেক মোল্লা কোঅর্ডিনেটর মিনিয়াখা ও হারোয়া বিধানসভা সহ আমার জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বুথ, ব্লক, জেলা, অঞ্চল কমিটির সকল শাখা সংগঠন, সকল মা, ভাই ও বোনেরা, আপনারা জানেন আগামী শুভ নববর্ষের আপনাদের অনেক শুভকামনা জানিয়ে দেয়। ওই দিনটা বাংলা দিবসও আছে। আগে বাংলা দিবস ছিল না, অন্যান্য রাজ্য দিবস ছিল, কিন্তু বাংলা দিবস ছিল না। তাই আমরা পয়লা বৈশাখ, শুভ নববৈশাখকেই আমরা বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছি। আপনাদের সকলকে তার জন্য আগাম শুভ অভিনন্দন রইল। আপনারা জানেন মিনাখা আসনের আমাদের প্রার্থী উষারানী মণ্ডল। মিনাখা ব্লক ও হারোয়া ব্লকের 4টি পঞ্চায়েত এই বিধানসভায় আছে। সুন্দরবন আমাদের গর্ব, এবং আমরা সুন্দরবনে, এটা ইউনেস্কো হেরিটেজ। সুন্দরবনকে আমরা আলাদা জেলা তৈরি করব আগামী দিন। এটা আমরা অলরেডি প্রসেস করছি, যাতে আমরা বলেছি 7টা নতুন জেলা করব, তার মধ্যে সুন্দরবন কিন্তু নতুন জেলা হবে, যাতে আপনাদের এখানে সব কিছু আপনারা সামনাসামনি পান, অত দূরে যেতে না হয়। এখানে থানা হয়েছে, এসএনসিউ হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হার্ট হয়েছে, আপনারা জানেন পলিটেকনিক হয়েছে। অনেক টাকা খরচা করে এই সব ব্লকগুলোকে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। একদিকে ভেরি, অন্যদিকে চাষবাস, অন্যদিকে মানুষের রুজি রোজগার। একদিকে কুমিরের সাথে লড়াই, অন্যদিকে বাঘের সাথে লড়াই, অন্যদিকে নিজের জীবন জীবিকার লড়াই। এই লড়াইয়ে সুন্দরবনকে নিয়ে আমরা একটা প্ল্যানিং করছি নতুন করে। যদিও আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। ম্যানগ্রোভ যে গাছ নদীর পাড় শক্ত করে। আমরা সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করছি, যাতে এই নদী মাতৃকা দেশ, বিশেষ করে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ। একদিকে ইছামতি, তো আর একদিকে হচ্ছে ভাগীরথী। একদিকে দীঘার সমুদ্র সাগর, তো অন্যদিকে গঙ্গাসাগর। সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। একদিকে মন্দির,
একদিকে মসজিদ, একদিকে গুরুদ্বারা, একদিকে গির্জা, একদিকে জাহের থান, একদিকে মাঝির থান, সর্বধর্ম সমন্বয়ের বড় পীঠস্থান। প্রতিবার 15ই আগস্ট, 26শে জানুয়ারি আমরা বনবিবির পালাকে নিয়ে যাই। তার কারণ হচ্ছে সুন্দরবনকে আমরা কিন্তু খুব গুরুত্ব দিই, মনে রাখবেন। এখানে মহিলা থানা হয়েছে, এখানে নতুন করে থানা হয়েছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট হয়েছে, অনেক কাজ হয়েছে। আমি কাজের জন্য আবার পরে বলবো, আমি প্রতি বছরই বন্যা হলে সুন্দরবন জেলায় আসি। বসিরহাট স্বাস্থ্য জেলা হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, হিঙ্গলগঞ্জে বনবিবি সেতু, হাসনাবাদের কাটাখালি সেতু হয়েছে, হাসনাবাদও পানীয় জল প্রকল্প হয়েছে। আপনারা জানেন আগে যত চাষির ধান নষ্ট হতো, এখন যদি চাষির ধান নষ্ট হয় আমরা তাকে ক্রপ ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছি তাদের নামে, তারা ক্ষতিপূরণ পায়। তার কারণ চাষিদের কাছে পয়সা নেই, আমরা তাদের আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা করে তাদের বিনা পয়সায় তাদের সমস্ত ক্ষতিপূরণ দিই। এছাড়াও আমি একটা তৈরি করেছি, লোনা জলে সমুদ্রের যখন ধান নষ্ট হয়ে যায় সেই ধানগুলো ফেলবো কেন, সেই ধানগুলোকে রিসার্চ করে আমরা বের করেছি। আমরা একটা নতুন ধান করছি, সেটা হচ্ছে স্বর্ণ ধান, এবং সেই ধানটাকে আমরা কিন্তু কাজে লাগাচ্ছি এবং বিক্রিও করছি। এতে চাষিদেরও লাভ হচ্ছে, এতে মানুষেরও লাভ হচ্ছে। মনে রাখবেন, ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে, অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে, এটা মাথায় রাখবেন। যদি কোনো মৎস্যজীবী হারিয়ে যায়, আমরা তাদের একটা কার্ড দিয়েছি, মৎস্যজীবী কার্ড। সেই কার্ডে আমরা আইডেন্টিফাই করি, ট্র্যাক করতে পারি সে কোথায় পড়ে আছে। ঝড় জলে অনেক সময় তারা ওপারে পড়ে গিয়ে আটকে থাকে, আমরা তাদের আবার ফিরিয়ে নিয়ে আসি। তার কারণ এটা আমাদের সামাজিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আপনারা জানেন আজকে সবচেয়ে বড় প্রশ্ন কি ইলেকশনে? আগামী দিন মানুষের অস্তিত্ব থাকবে কিনা, আগামী দিন বাংলার অস্তিত্ব থাকবে কিনা, আগামী দিন তপশিলীভুক্ত আমার ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার আদিবাসী ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার সংখ্যালঘু ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার হিন্দু ভাই বোনদের ভাষা থাকবে কিনা, মুসলিমদের ভাষা থাকবে কিনা, আদিবাসীদের ভাষা থাকবে কিনা, শিডিউল কাস্টদের ভাষা থাকবে কিনা। আপনি আপনার ভাষায় কথা বলেন, বাংলার বাইরে গেলে উড়িষ্যায় মারা হয়। গতকালও উড়িষ্যায় অত্যাচার করা হয়েছে। বিজেপি রাজ্যগুলোতে বাংলার লোক গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে অনুপ্রবেশকারী বলা হয়। আর বিজেপি, তুমি যত বহিরাগতদের নিয়ে আসো তারা আমাদের রাজ্যে আমাদের জন্য অনুপ্রবেশকারী, এটা মাথায় রেখে দাও। রেখে দাও। বর্ডার কার হাতে? বিজেপির হাতে। সিআরপিএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। বিজেপি মানে আমি বিজেপি সরকারের কথা বলছি।
ইনকাম ট্যাক্স কার হাতে? বিজেপি সরকারের হাতে। ইডি কার হাতে? বিজেপির হাতে। সিবিআই কার হাতে? বিজেপির হাতে। প্লেন কার হাতে? বিজেপির হাতে। তোমরা আজকে বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছ। মনে রেখো, তাতেও আমরা জিতব। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি। আগামী দিন সবার নাম তুলব। আমার একটাই দুশ্চিন্তা, তাদের নামটা ভোটের পরে উঠলে তাদের অস্তিত্ব থাকবে, কিন্তু তারা ভোটটা দিতে পারবে না। বিজেপি, তুমি এটাই চাও? পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছো। তোমাদের জন্য কনসেশন আর সাধারণ মানুষের জন্য ডিলিশন। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। মনে রাখবে, কোনো দিন মানুষ তোমাদের ক্ষমা করবে না। তোমরা বাংলা ভাষাকে কথা বললে বলছো বিদেশি ভাষা। যে বাংলা আন্দোলন করেছে, স্বাধীনতার জন্ম দিয়েছে, তোমরা নেতাজি সুভাষচন্দ্রকে বলছো ভারত বিদ্বেষী। তোমরা নজরুলকে বলছো কমিউনাল, যিনি নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত রচনা করেছেন।